যাচ্ছি সাইকেলে। আগে ঘুরতে যাব, তারপরে পরীক্ষা। দেখো দেখো সকালবেলা রাস্তা পুরো ফাঁকা। বন্ধুরা আমি চলে এলাম মায়ের কাছে। পরীক্ষার হলে বসে আছি, কি ভয় লাগছে। পরীক্ষা এমন হবে ভাবতেই পারিনি। এরা পাবে কি খাবার আছে আজকে? বাবা একটা আরো একটা খাবার এনেছে, আরো একটা খাবার এনেছে। তুমি দেখো ওইদিকে কি খাবার আছে। কি খাবার আছে দেখো। খাবার আছে এই তো। কি যেন নিয়ে বসে পড়েছে এখানে। কি নিয়ে বসেছো? কি রে হ্যাঁ আজকেও আবার সকাল সকাল এত সাজগোজ হচ্ছে কেন? সাজগোজ করে পরীক্ষা দিতে যাবো। আজকে অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে। আজকে পরীক্ষা দিতে হবে। লিপস্টিক পরে নি, লিপস্টিক পরে পরীক্ষা দিতে যেতে হয়। দেখো দেখো সকালবেলা রাস্তা পুরো ফাঁকা। কটা বাজে দেখেছো? 9টা বাজে। এই যে ঠনঠনিয়া কালীবাড়ি। আবার চলে এসেছি ঠনঠনিয়া কালীবাড়িতে। চারিদিকে দোকান। ঠনঠনিয়া কালীবাড়িতে আবার চলে এসেছি। এখন পরীক্ষা দিতে যাওয়ার আগে এসেছি। এক্ষুনি মানে আর 1 ঘন্টা পর পরীক্ষা। এখান থেকে অনেকটা কাছে, খুব বেশি দূর না। তাই জন্য আগে ঘুরে নিচ্ছি। আগে ঘোরা, তারপর পরীক্ষা। আর মায়ের দর্শন করে গেলাম। চলো এবারে যাই আবার পরীক্ষা দিই। এবার তো পরীক্ষা দিতে যেতে হবে, কলেজে যাব সুরেন্দ্রনাথ। ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয়। আর যখনই আমি যাই কলেজ স্ট্রিটে, তখন সবার আগে আমি যাই ঠনঠনিয়া কালীবাড়ি। আমার বাবা বলল চল পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন খানিকটা সময় আছে, মায়ের দর্শন করাই যাক। মায়ের কাছে আমি একটাই জিনিস চাই, যাতে সবাই ভালো থাকে। আর মায়ের কাছে গেলে সবার আগে আমি যেটা বলি, আমার মনকে শান্ত করে দাও। মনটা খুব অশান্ত থাকে পরীক্ষার আগে তো বিশেষ করে। তারপরে চলে এলাম ভোলানাথের কাছে। ওম নমঃ শিবায়। চলে এসেছি ঠনঠনিয়া কালীবাড়ি। আর কালীবাড়ির মধ্যেই দেখো রয়েছি ঠনঠনিয়া কালীবাড়িতে। যেটার জন্য এসেছি হচ্ছে সামনে দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। বাবা বললো পরে যাবি পরীক্ষা দিতে, টাইম আছে, আগে ঘুরে নেই। দেখো মায়ের দর্শন করেছি, ঘোরা হয়েছে, এটাই তো সবচেয়ে ভালো। দেখ ওই দিক দিয়েই বেরোয়, বাবা ওই দিকে আছে। চলো ঠনঠনিয়া কালীবাড়ি ঘুরে গেলাম। চলো তুমি দিকে। রাস্তা পুরো ফাঁকা দেখো। আমি যাচ্ছি সাইকেলে। চলে এসেছি কলেজ স্ট্রিট মোড়। এই মোড়টা দিয়ে দেখতে হবে। চলো পরে কথা বলবো তোমাদের সাথে আবার। এখন যাচ্ছি সাইকেলে যাচ্ছি আমি এখন। দেখো এসে গেছি কলেজের খুব বেশি দূরে না, 1 কিলোমিটার মতো এখান থেকে মনে হয়। শিয়ালদার সামনে স্টেশন দেখতে পেলেই শিয়ালদা ভাববো কলেজ এসে গেছে, বাস আসছে। বন্ধুগণ আমি চলে এসেছি কলেজে। আর এইটা কিন্তু আমার কলেজ নয়, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজ। আর এই কলেজে আমার পড়েছে পরীক্ষা। আমি কোথায় বসেছি দেখো, বেছে বেছে ফার্স্ট বেঞ্চে বসেছি, তাও টিচারের এত কাছে, মানে দেখতেই পাচ্ছ। আর আমি ভাবলাম কোন রুমে পরীক্ষা দিচ্ছি সেটাও একটু দেখাই। রুম নাম্বার 7। মানে তোমরা এই যে সিঁড়ির পাশ থেকে যে রুমটা দেখছো, ওখানেই আমি পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার হলেও পৌঁছে গেছি। হলে পৌঁছে এখন ঘড়ি দেখছি। বন্ধুরা এটা হচ্ছে ওয়াশরুম। ভাবলাম এটাও তোমাদেরকে দেখো। কলেজের ওয়াশরুমটাও তোমাদেরকে আমি একটু ভালো করে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? ফাইনালি বন্ধুগণ আমার পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি পরীক্ষার হল থেকে বাইরে বেরোচ্ছি। পরীক্ষা দেওয়ার পর কি এমন হলো, আমার মুখটা এরকম হয়ে গেল কেন, সবটা জানাবো। বন্ধুগণ আমার পরীক্ষা হয়ে গেছে। আর পরীক্ষা হওয়ার পর বেরিয়েছি, রাস্তা পুরো দেখো বাবা নিয়ে এসছে। আর এই যে যাবো সাইকেলে, এখন বাড়ি যাব। প্রচুর রোদ। পরীক্ষা কেমন হয়েছে বাড়ি গিয়ে বলছি সবটা, ঠিক আছে? দেখতে থাকো। কি নিয়ে বসে আছো তুমি? গোপালার প্রসাদ নিয়ে। গোপালার প্রসাদ কোথায় দেখি? ভেঙে দিয়েছো? না ভেঙেছি, এটাকে টুকরো দাও খাবো। এটা কি এনেছো বলো তো? ক্ষীর কদম।
এটা কি শাক ভাজ? এটা কি শাক? টাকাতেই কলমি শাক। কলমি শাক না, কলমি শাক আমার ভালো লাগে। আর কি আছে? এই যে তো ডিম সিদ্ধ, ডিম। ডিম সেদ্ধ, হ্যাঁ আমি সিদ্ধ খাবো। আর কি আছে? এই যে তোদের ডিমের ঝোল। দেখি, এখানে একটা ডিম, লাল লাল একদম এই ঝোল একটা হয়েছে। হলো, হুম, আর এটা আমার। তোমার নিরামিষ। মা ডিমটাকে আর কি নিরামিষ করে পেঁয়াজ রসুন দিয়ে খায় না। না। চলো কিছু আর কি আর খাওয়া দাও। আর কিছু হয়নি। টাটা। চলো দেখতে থাকো এখানে কি খাওয়া দাওয়ার আছে। না, জ্বর থাকলে খাবি। আমার জ্বর আছে বন্ধু, সেটাই তো বলছি, জ্বরের জ্বর ওষুধ থাকলে খাবো কি খাবো না? খেয়েছি সকালে জ্বরের ওষুধ, খেয়ে পরীক্ষা দিতে গেছি। হ্যাঁ, তাহলে এখন দুপুরে তো খাসনি, এখন একটা খেয়ে না, রাতে খেতে হবে না। এখন টিফিন খেয়ে এই যে কি এটা? লেমন ক্রিম। বই পড়ছিস? হ্যাঁ পড়ছি। আর তো পরীক্ষা তো জ্বরের রয়েছে না, ওষুধ পরীক্ষা তো খেলাম। শেষ হয়নি। তুমি দেখালে না তো যে বন্ধুদের আমি জ্বরের তাই তো, হ্যাঁ তাই তো, আমি ভুলে গেছি জয়ের ট্যাবলেটটা যে জ্বরের খাওয়ালাম। ওষুধ খেয়েছি, হ্যাঁ। খেয়েই খেলাম। এবার একটু 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 মনে হচ্ছে ঠিক হবে শরীর। এই যে পড়ছি। মা কি এনেছে দেখি। এই যে সন্ধ্যাবেলা একটু চা নিয়ে এলাম। চা, এই তো চা, এই তো চা বানিয়ে নিয়েছি। এই যে চা। দেখো, চাটা ভালো জিনিস, খেতে হয়। না, আমার জ্বর হয়েছে তো একটু এখন পুরো ভিজে পরীক্ষা দিয়েছিলাম না, হ্যাঁ, ওটাই হ্যাঁ। জ্বর। সে মাথা ভালো ভেজা, হতো, গা নাহলে ভেজা। ঠিক ছিল শরীরটা, কিন্তু ওই যে জ্বরটা পুরো গায়ে বসেছে না। টিচার বলছে যে তুমি তো এত ভিজে গেছো পুরো। সোমবার দিন কিরকম বন্যা হয়েছে একদম, সেই দিনই চা। মেয়ে আমার ভিজে একদম পুরো। চলো খাই। কতক্ষণ লাগবে পরোটা হতে? হ্যাঁ, এই যে এখনো এক থালা কি বাকি, এক থালা বানাচ্ছে? হচ্ছে, এখনো শেষ হয়নি। পরোটা বানাচ্ছে, দেখি দেখি এক থালা কিরম শেষ। ভাজা হয়েছে, সুন্দর হেভি লাগছে তো পরোটাটা। তাই ভালো লাগছে। হ্যাঁ, আমার পছন্দের জিনিস তো। এদিকে দেখো পরোটা, দিকে পরোটা, আর ওদিকে হয়েও গেছে। এই যে এতগুলো হয়ে গেছে। এত পরোটা হয়েও গেছে, হ্যাঁ। বাহ কত সুন্দর পরোটা এই যে হচ্ছে এতগুলো বন্ধুগণ। পরোটা, এত পরোটা হয়েছে, বাহ এতগুলো খুব পরোটা। ভালো গো আমার মা, কারণ আমাকে পরোটা বানিয়ে খাওয়াচ্ছে। আমার মা ভালো, কারণ আমাকে পরোটা বানিয়ে খাওয়াচ্ছে। রুটি বানালে ভালো না, রুটি কেউ খায়, ভালো লাগে না খেতে, রোজের তো খায়। চলো আমি আবার ঘরে চলে আসি। ওইখানে আমার পড়া চেয়েছে, দেখছে আমাকে, পড়া বলছে আয় আয় তাড়াতাড়ি পড়তে বস। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। খাওয়াবে সেটা রাতে বলা হবে। ও রাতে পরোটার সাথে কি আছে স্পেশাল? মা বলেছে এখন সেটা বলবেই না। কি যেন নিয়ে বসে পড়েছে এখানে, কি নিয়ে বসেছো? খাবার কত বাদাম নিয়ে বসে পড়েছি, দেখেছিস? ও তো বাবা বাদাম এনে দিয়েছে, তুমি বসে পড়েছো খেতে? হ্যাঁ, বসে পড়েছি। তোরা তো ভালো খাস না, তুই তো ভালোই খাস না। আমি পছন্দ করি না তো। করিস না। না, তাহলে তো তোর তাকাবার কোনো দরকারই নেই। তাকাচ্ছি না, তুমি কিভাবে খাচ্ছ সেটাই দেখাচ্ছি। ওটা কেন এর মধ্যে এনে ঢুকিয়েছিস? আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি যে তুমি কিভাবে বাদাম খাচ্ছো। এই যে এখন রাত্রির কটার সময় বাদাম খাচ্ছো জানো? ঘড়িতে কটা বাজে? 10:10 হয়ে গেছে। রাত্রির 10টার সময় বাবা দোকান থেকে এসছে, বাদাম নিয়ে এসছে, খেতে শুরু করে দিয়েছে। খাবার এনেছে আর খিদে পেয়ে গেছে। দেখলেই খিদে পায়। খাও। কি খাবার আছে বলো? সেপ্টেম্বরে এরা পাবে। কি খাবার আছে আজকে? বাবা একটা আরো ওরা একটা খাবার একটা এনেছে, করে করছে। আর একটা খাবার এনেছে। তুমি দেখো এদিকে কি খাবার আছে। হ্যাঁ? কি খাবার আছে দেখো। খাবার আছে, এই তো আমি তাই তো বার করছি। তুমি এই কি যে- দেখছো? এই যে উকি মেরে কি দেখছো এভাবে? কি দেখছো? কি দেখছি, কি দেখাবো? এই দেখো, দেখি দেখাবো? দেখাও দেখাও দেখো। এই দেখো খিচুড়ি, খিচুড়ি নিয়ে এসছে। আলুর দম শেষ হয়ে গেছে, আলুর দাম শেষ হয়ে গেছে। আলুর দম শেষ হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ খিচুড়ি পাওয়া গেছে, এই হলো। ও আলুর দম অসুবিধা নেই তোমার, মা তো আলুর দমই বানিয়েছে, আর চিন্তার কি আছে? হ্যাঁ। এতক্ষণে মনে পড়লো আমার, খিচুড়ির সাথে মা বানিয়েছে আলুর দম। দরকার পড়লে মায়ের থেকে একটা করে আলু নিয়ে নাও, তিনজন হ্যাঁ। কোথায় কি রান্না হয়েছে, কি যেন কি আছে রান্না খাবার? হয়েছে? কি খোলা হচ্ছে এখান থেকে, দেখি গরম গরম হচ্ছে। খাবার। বলছিল না পরোটার সাথে কি এই যে, আছে? পরোটার সাথে দেখিয়ে দে কি আছে। দেখো আলুর দম আলুর দম, হয়েছে। এই যে আজকে কিভাবে আলুর দম করেছো? সব আজকে কিছু আদা, দিয়ে, পেঁয়াজ, রসুন দিয়ে। আদা পেঁয়াজ রসুন দিয়ে বলে আলুর দম, খেয়ে দেখবো। আর পরোটা করেছে
আমার কিন্তু পছন্দের খাবার পরোটা, ঠিক আছে? চারটে। তো ভিডিও শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা রুটি ভালোবাসো না পরোটা? আমি তো পরোটাই ভালোবাসি। বড় বড় আজকে চলো মোটা দেখতে মোটা ছটা চলো দিয়েছি। ভিডিওটা শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। টাটা।